ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। চাইতে 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 আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত চান। আর শুধু একবার লয়, একবার, দুইবার, দোহরে, তিনবার, চারবার, পাঁচবার, সারা জীবন যদি আল্লাহর কাছে চান, আপনার চাওয়াটা যতটা পরিমাণ হবে আর চাওয়ার গুরুত্বটা যত পরিমাণ হবে, যদি একবার আল্লাহকে বলে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওর থেকে লাখো গুণে বেশি চাওয়া হয়ে যাবে। বার মানে হচ্ছে সূরা ফাতিহার মতো ভিক্ষা চাওয়া আর দ্বিতীয় কোন সূরা কোরআনে নাই। এর জন্য এই সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুআ। জি, সূরা ফাতিহাতে আল্লাহ চাইতে শিখিয়েছেন। এখন একটা ভেজাল মারি, এখানে আপনাদের এলাকায় হানাফি নাই, ভেজালও নাই। হানাফিরা বলে যে কোরআন শরীফ যখন পড়বে তো শুনো, ওয়াইজা কুল আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতুম লাআল্লাকুম তুরহামুন। তুমি চুপচাপ শোনো তো আল্লাহ রহম নাজিল করবে। আর আমাদের আহলে হাদিসদের মত হচ্ছে ইমাম সূরা ফাতিহা পড়বে, তুমিও পড়ো। আল্লাহ রসুল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, তোমার নামাজ হবে না, ওই রিকাতটা হবে না যে রিকাতে তুমি সূরা ফাতিহা পড়োনি। এখন আল্লাহরটা নেবেন না রসুলেরটা নেবেন? তো আল্লাহরটাই নিতে হয়, কিন্তু আল্লাহরটা নিলাম, চুপ হয়ে গেলাম, আমরা সূরা ফাতিহা পড়ব না। তাহলে বিশ্বনবী কি কোরআনের ব্যাখ্যা বুঝেননি? বিশ্বনবী কি ধৃষ্টতা করেছেন আল্লাহর উপরে কথা বলে? এটা হতে পারে না, এটা কোনোদিনই না। তাহলে বিশ্বনবী কেন বলছেন যে তুমি পড়ো? বিশ্বনবী তো ওই আয়াতটা পড়েছে, তার কারণ আমার দিকে তাকান। এটা কি? আমি যেটা ধরেছি এটা কি? এটা কি? কেন মোচ? এটাও তো চুল। এটা কি? এটাও তো চুল। জায়গা চেঞ্জ করলে নামটা চেঞ্জ হয়ে যায়। যখন আপনি কোরআনটাকে খুলে সূরা ফাতিহা পড়বেন তখন হবে ফাতিহা, তখন হবে কোরআন। যখন আপনি এমনি তেলাওয়াত করবেন তখন হবে ও কোরআন। আর যখনই আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিয়ে, কারণ নামাজ কাকে বলা হয়? নামাজের ডেফিনেশন হচ্ছে দুটি, তার মধ্যে একটা হচ্ছে ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, তুমি ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাও। এখনই আজান হবে, আমরা উজু করে হুড় করে মসজিদের দিকে যাব। কেন যাব? নামাজ পড়তে জি না, আপনি বলেন বাদশার দরবারে ভিক্ষা করতে যাব। আমি গুনাহ করেছি, মাপ চাইব, আবার দিন দুনিয়ার ভিক্ষা চাইতে যাব। ওটা হলো পৃথিবী এবং আখেরাতের বাদশার দরজা, ওই জায়গায় ভিক্ষা চাইতে চললাম। অতএব যখন আমি ভিক্ষা চাওয়ার ভঙ্গিতে এইভাবে দাঁড়াবো, তখন ওইটার নাম সূরা ফাতিহা থাকবে না, ওর নাম হয়ে যাবে সূরাতুদ দুআ। এখন আমি চাইতে শুরু করেছি, আমি আর তেলাওয়াত করছি না, এটা আমি ভিখারি হয়ে গেছি। এর জন্য সকলে একসঙ্গে পড়া যাবে এবং আল্লাহর নবী পড়তে বলেছেন, এর নাম হচ্ছে সূরাতুদ দুআ। উস্তাদজি আমার কতক্ষণ? জি, আমার যতগুলো ওস্তাদ সব দুনিয়া থেকে চলে গেছেন, কিছু কিছু বেঁচে আছে। কবিরুল ইসলাম। কত লম্বা দোয়া করব? ছোট না বড়? ছোট না বড় দোয়া করব? দেখলেন তো, এই যে ওই দিক থেকে 2 নম্বর, এটা আমার ওস্তাদ। এখানে একজনই ওস্তাদ বেঁচে আছেন, যার জেনা এখানে আসলে জিনাকে মনে পড়ে, কষ্ট পায়, তিনি হলেন আব্দুল বারিক সাহেব। আমি ওনার জন্য দোয়া করি। বলতে নাই গোপন আমল, ছাত্র হিসেবে বলছি,
যে রাতে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দেয়, এই লোকগুলি কেউ দোয়া থেকে বাদ যায় না। এই লোকগুলি আছে আমার ওস্তাদ এখানে প্রথম যিনি এসেছেন আহমদুল্লাহ সাহেব, তিনি ইতিহাসের সঙ্গে আমি জড়িত। তো সূরা ফাতিহার নামগুলো কয়েকটা বললাম, তাও হালকা হালকা বললাম, এক একটা নামের ব্যাখ্যা অনেক লম্বা আছে। এবার সূরা ফাতিহায় ঢুকে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মুখস্থ আছে না নাই? কার কার মুখস্থ নাই? 8-10টা হাত তুলেছে, ওদের মুখস্থ নাই। আছে, আসলে ভুল করে তুলে দিয়েছে। মহব্বতের সঙ্গে বলি, যদি আল্লাহর সঙ্গে প্রেম থাকে, কোরআনের সঙ্গে প্রেম থাকে, আর মহব্বত থাকে, তো গভীর রাত্রিতে একবার বলি, সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সাউন্ডটা বাড়ানো যাবে না? লজ্জা লাগছে? লজ্জা যদি না লাগছে তা আল্লাহর কালাম পাক এবং শুরু সূরা ফাতিহা আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাঠ পাঠ করে বলবো আলহামদু, সমস্ত প্রশংসা, প্রশংসা মাত্রই। এখানে আর দ্বিতীয় কেউ প্রশংসাতে ভাগ পাবে না, কেউ ঢুকবে না। একচ্ছত্র প্রশংসা কার জন্যে? লিল্লাহি, আল্লাহর জন্যে। সেই আল্লাহটা কেমন? ওই আল্লাহটা কেমন? ওই আল্লাহটা কেমন? তিনি হলেন রব্বিল আলামিন, বিশ্বকে পালনেওয়ালা। জি, রব মানে কি? রব মানে আল্লাহ নয়। আল্লাহর একটাই নাম। আল্লাহর কয়টা নাম? জি, কথা বলেন, আল্লাহর কয়টা নাম? একটা। বাকিগুলো আল্লাহর গুণ। আল্লাহর নাম একটা, বাকিগুলো আল্লাহর গুণ। তো আলহামদু, যদি প্রশংসা হয় তো আল্লাহরই হবে। আর তিনি কি? বিশ্বকে। যাও তুমি, যাও, কিন্তু যাও, যাও, টাকা লাগবে না, মাসে চলবে, যাও। বেয়াদব, লাইনটাকে কাটবার লাগে 40 বার করে আসছে। আমার দিকে ধ্যান দেন, তিনি বিশ্বকে পালনেওয়ালা। কথাটা বোঝাতে পারলাম? আর আমার দিকে ধ্যান দেন, ধ্যান কাটায় না। আলহামদু, রব মানে পালনেওয়ালা। রবের আবিধানিক অর্থ আজও পৃথিবীতে কেউ আনতে পারেনি, আর কেয়ামত পর্যন্ত আনতে পারবে না। আরবিতে দুটো শব্দ আছে যার আবিধানিক অর্থ কেউ আনতে পারেনি। একটা হচ্ছে রব, আর একটা হচ্ছে সবর, ধৈর্যলাই। সবরের কি যে ব্যাখ্যা আছে, শেষ করা যাবে না। তো রবের আবিধানিক অর্থ আনা কঠিন। তার বাংলা হচ্ছে পালনেওয়ালা, উর্দুতে হচ্ছে পালনেওয়ালা, আমাদেরকে পালনেওয়ালা। এবার দার্শনিকদের তর্জমাটা 3 বার করব, যারা বাচ্চা ছেলে মুখস্থ করে নিও। রব কাকে বলে? যদি বোর্ডে লেখা দেওয়া হয় রব কাকে বলে, বিরাট বড় চিন্তাবিদরা এটা বের করেছে, তাও সামান্য অনুশোচনা দিতে পেরেছে। সেটা হচ্ছে কি, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে চাহিদা মিটান, তিনি আমাদের রব। আর একবার বলছি, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে চাহিদা মিটান, তিনি আমাদের রব। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের অনুপরিমাণ কোনো দেহ মন মিজাজ কিছুই ছিল না। এই অনিস্তিত্ব থেকে আবার যিনি আমাদের অস্তিত্ব দিয়েছেন, আর এই অস্তিত্ব দেওয়ার পর তিনি লম্বা হয়ে শুয়ে যাননি। যখন যেটা দরকার, বাচ্চা অবস্থায় দুধের দরকার, পৃথিবীতে পৌঁছানো আগে মায়ের বুকে গোডাউন লাগিয়ে দিয়েছেন। আর কোথায় গোডাউনটা রেখেছেন? যেখানে মায়ের প্রেম ভরা বুকটো হৃদয়
ভিতরেই উতল পাতল করছে। সন্তানের জন্যে ওখানেই গোডাউনটা লাগিয়ে দিয়েছেন, যেন তোমাকে ঘি ব্যবসা করে টাকা ইনকাম করতে না হয়। আস্তে আস্তে যেমন যেমন চাহিদা, এরকম এরকম পুরা করে যেতে যেতে কবর পর্যন্ত যিনি আমাদের জিন্দেগির চাহিদাকে মিটান তিনি আমাদের রব। আর রব মানে আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। অতএব বন্ধুরে, আল্লাহর যতগুলি গুণ আছে, আল্লাহ রহমান মানে মাফ করনেওয়ালা, আল্লাহ সত্তার গোপন মানে গুনাহকে ছুপানেওয়ালা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহিম মেহেরবান, তিনি আমাদেরকে মাফ করনেওয়ালা, তিনি রাজ্জাক, তিনি আমাদেরকে রুজি দেনেওয়ালা, তিনি হলেন খালিক, আমাদেরকে সৃষ্টি করনেওয়ালা। এইভাবে এগুলো তার গুণ, এগুলো তার নাম নয়। অতএব সেই গুণের ভিতরে একটা গুণের নাম হচ্ছে রব। রব মানে হচ্ছে পালনেওয়ালা। 99টি তেনার গুণকে বর্ণনা করা হয়েছে। তো 99টা গুণকে বর্ণনা করা হয়েছে। একটা কথা আপনাদেরকে বলি, সেই কথাটা হচ্ছে যে একটা প্লেটে 25 রকম ফল দেওয়া হয়েছে। একটা প্লেটে 25 রকম ফল দেওয়া হয়েছে। কেউ আম খেলো, সে জাম খেলো না। যে জাম খেলো, সে আম খেলো না। যে পেয়ারা খেলো, সে আঙ্গুর খেলো না। যে আঙ্গুর খেলো, সে পেয়ারা খেলো না। 25টা লোক 25 রকম খাবার খেলো। কিন্তু 25টা ফলকে মেশিনে ভরে পিড়ে রস বের করে যদি 1 চামচ কেউ খায়, ওর কোনোটা বাকি থাকবে? তেমনি আল্লাহর যতগুলো নাম আছে, কেউ রাতে উঠে ডাকছে এরকম করে, আল্লাহ আল্লাহ। আরেকজন বলছে রহমান রহমান, তুমি মাফ করো। আরেকজন বলছে গফফার গফফার রে, গুনাহ মাফ করে দাও। আরেকজন বলছে রাজ্জাক, অভাব হয়েছে কিছু দাও। এই রকম 99টা লোক আল্লাহ 99টা নাম ধরে ডাকছে। তারা এক একটা গুণকে ধরে ডাকছে, আর এক একটা নাম ধরে ডাকছে। আর যদি কোনো লোক ওরই ভিতরে বলে রব্বানা, তার কোনো নামটা বাদ গেল না। ওই চামচের রস খাওয়ার মতো সমস্ত নামে যা গুণ আছে, ওই রবের ভিতরে তাই ভরা আছে। এর জন্য বলছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে চাহিদা মিটান তিনি আমাদের রব। তাহলে আলহামদু, সমস্ত প্রশংসা কার? ওই প্রশংসা পাবে কে? প্রশংসাটা দিব কাকে? কে প্রশংসার বেশি দাবি রাখে? লিল্লাহি, এই প্রশংসার দাবি একজনের রঙে রয়েছে, তিনি হলেন আমাদের আল্লাহ। সেই আল্লাহটা কেমন? সেই আল্লাহটা কেমন? রব্বিল আলামিন, সারা পৃথিবীকে এসে পালনেওয়ালা। জি, আমি কটায় উঠলাম? 11টা না? হ্যাঁ, সেটাই তো বলছি। আলহামদুলিল্লাহ, জানে বেঁচে গেল। এবার একটা মজার কথা আপনাদেরকে বলি। তিনি হলেন সারা বিশ্বকে পালনেওয়ালা। এখন এখানে কমিটির লোক রান্না করেছে, আর 25টা লোক এসেছে। একজন বলছে ভাত খাবো, আর একজন বলছে রুটি খাবো, আর একজন বলছে ভুট্টা ভাজা খাবো। ওর আবার মাথা গরম দেখো কেমন। আর একজন বলছে মুড়ি নেই, এ বলছে লাল চা, একজন বলছে কফি, একজন বলছে দুধ চা, আর একজন বলছে আমার তো চা ভালো লাগে না, 1 গ্লাস দুধ হলে ভালো হতো। আচ্ছা, 62টা মেহমান যদি 62 রকম বলে, তা কমিটি মাদ্রাসায় থাকবে না এইদিকে হেঁটে ওই পাড়াতে বসে থাকবে? দেখে লিগা, খাবি খা, না খাবি না খা। সবাইকে জোটাতে পারবে না, পারবে না, পারবে না।
কিন্তু আমার রব কেমন রব, আদিমে জমিন সুফরা ইলমে ওস্ত, যে দুশ্মন বাড়ি কাছে লাগের দোস্ত। তার কোনো ক্যাটারার নাই, তার কোনো খাজিনদার নাই, তার কোনো রাঁধুনি নাই। অতএব পৃথিবীর বুকে যত রকম প্রাণী আছে প্রতিদিন তাদের খাবারের সম্ভার তিনি রেডি করেন। এই জমিনে কুত্তা খায়, গরু খায়, ছাগল খায়, ভেড়া খায়, এই জমিনে বাঁদরে খায়, ইঁদুরে খায়, ছোঁচাতে খায়, শ্রীগালে খায়, মানুষে খায়, জিনে খায়, এই জমিনের ভিতরে হাঁস মুরগি খায়, কোটি কোটি প্রাণী খায়, পিপলিকা খায়, বিষধর সর্প সেও আল্লাহর দেওয়া রুজিতে বেঁচে রয়েছে। জমিনওয়ালা খায়, আসমানওয়ালা খায়, সমুদ্রওয়ালা খায়, জঙ্গলওয়ালা খায়, মাটির ভিতরে কুঁড়ে দিলে কত পোকা কত কেঁচা দেখা যাবে তারাও খায়। তাহলে আল্লাহর সংসারে খরচা কত? তা আমার রব কাউকে না খাইয়ে রাখে না সারা বিশ্বকে। শুধু মানুষের ভিতরে কেউ মিষ্টি বেশি খায়, মিষ্টি আম পাবে, ফিকা আম পাবে, টক আম পাবে, একটা আম তো নানা রকম সম্ভার করে দিয়েছে। তার মানে পৃথিবীর বুকে কেউ বলতে পারবে না যে আমার রব আমাকে খেতে দিল না, আমি খেতে পারলাম না, আমি খেতে পেলাম না। যত রকম প্রাণী যত রকম ভাবে খায়, সমস্ত খাবারের সম্ভার আমার রব একাই ডেলিভারি করেন, একাই ডেলিভারি করেন, একাই ডেলিভারি করেন, এবং তাদের খাবার তাদের স্ব জায়গায় পৌঁছে দেন। এরই নাম রব্বিল আলামিন। বুঝাতে পারলাম? জি। এরপরে দেখেন ডেলিভারি। আপনাদের এখানে ওই কাঁচি দিয়ে কাপড় কেটে সেলাই করে দর্জি, টেলার্স, দর্জি ওকে যদি বলা হয় যে আজকে 30 তারিখ, তো সামনে মাসে 8 তারিখে শালার বিয়ে, তো প্যান্টার জামাটা সিলিয়ে দেবে, 7 তারিখে লে নিবি তুই, বলে দিলে ওর বলতে মুখে আটকাবে না। আর 7 তারিখে যখন যাবে তখন বলবে যে হে বোতামটি লাগানো হয়নি, আয়রনটা করায়নি, কাপড়ই কাটেনি খবিস। 8 তারিখে সকালে বিয়ে, আপনি যখন সকাল সকাল আনতে যাবেন তো বলবো নাই, ওর খালার নাকি মাথা ব্যথা ওখানে চলে গেছে, যে ছেঁড়া কাপড়ে আপনাকে বিয়ে পড়াবে। সারা জীবনে এদের ডেলিভারি ডেট ঠিক থাকে না। রাজমিস্ত্রিও তাই, 3 মাসের মধ্যে ঘর ঢুকিয়ে দিব, 3 বছরেও ঢুকাইছে না, দড়িয়ে মেরে দিলে। কারো ডেলিভারি দিন ঠিক থাকে না, কারো কারো। কিন্তু আমার রব যাকে যেটা ডেলিভারি দিন দেয় ওটা ঠিক থাকে। যদি 5-6টা হুন্ডা মোটর সাইকেলকে একসঙ্গে খুলে দেওয়া হয় আর একটা মিস্ত্রিকে কন্ট্রোল করতে দেওয়া হয়, ভুলে যাবে কার কোনটা পার্টস লাগাতে হবে, ভুলে যাবে। কিন্তু আমার রবের গ্যারেজ চলছে। দেখেন আজকের এই রাত্রিতে, আজকের এই দিনে সারা পৃথিবীর যত মেয়ে আছে, যাদের যাদের পেটে বাচ্চা আছে, বাচ্চাগুলো তো একসঙ্গে নাই। কারো চামড়া ফিটিং হচ্ছে, কারো চোখ ফিটিং হচ্ছে, কারো চোখের তারা ফিটিং হচ্ছে, কারো হাতগুলো, কেউ মেয়ে ছেলে কেউ বেটা ছেলে, মেয়ের মতো হাত মেয়ের মতো পা, তার চোখগুলো মেয়ের মতো, মাথাটা মেয়ের মতো, তাকে তার হাড্ডিগুলো মেয়ে দেওয়া হচ্ছে, তার পার্টসগুলো লাগানো হচ্ছে, কলিজা লাগানো হচ্ছে। আর কেউ এই ভ্রূণ কেবল আজকে রাত্রিতে কেবল ধরেছে, কেউ 2 মাসের, কেউ 1 মাসের, কেউ 5 মাসের, কেউ 9 মাসের। এরকম শুধু মানুষের নয়, এরকম গরুর পেটে, গাভীর পেটে, এর গাধার পেটে, ঘোড়ার পেটে, এইভাবে পৃথিবীর যত বন্য প্রাণী, শিগাল, কুত্তা আর শুকরের পেটে সমস্ত গ্যারেজ উনি একাই চালাচ্ছেন। শুধু তাই নয়, এইভাবে মাছের পেটে, খবরদার কাতল মাছের পেট থেকে বোয়াল মাছের ডিম বের হবে না, বোয়ালের পেট থেকে শোলের ডিম বের হবে না। আল্লাহ তাবারাক ওয়া
তাআলা সবগুলিকে একাই কন্ট্রোল করছে। এইভাবে পাখির বাসা, এটার ময়না পাখি, টিয়া পাখি, দোয়েল পাখি, টিয়াকে সবুজ রং দিতে হবে, ঠোঁটটা লাল করতে হবে, কাকটা কালো করতে হবে, ঠোঁট কালো হবে, দোয়েলের পাছাটা লাল হবে। এতগুলি শিল্পীর মতো শুধু এখানেই নয়, এটা ধান গাছ, এটা গম গাছ, এটা ভুট্টা গাছ, এর ফুলটা এটা জবা, এটা লাল, এটা নীল, এটা হলুদ, এই যে একই সঙ্গে গাছের গ্যারেজ চালাচ্ছে। শুধু তাই নয়, জঙ্গলে প্রাণী, পানির প্রাণী, এইভাবে সারা বিশ্বে যত গ্যারেজ চলছে আল্লাহ একাই চালাচ্ছেন এবং একাই ডেলিভারি দিচ্ছেন। এর জন্য কাউকে প্রয়োজন নাই, তিনি হলেন আমাদের রব। তাই আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তিনি সারা পৃথিবীকে পালনেওয়ালা, এইরকম রব। জি ভাই, আজকে আমাদের আছে এরকম, ওই রকম নাই। তো যাই হোক, আপনাদের পরবর্তী বক্তা চলে এসছে, যদি রুজি থাকে তো পরে আবার হবে। বিশেষ করে দেওনাপুরের লোককে একটা কথা বলে গেছি, এর আগে রাইসুদ্দিনকেও বললাম যে এখন হয়তো সময় যদি কমও থাকে, আমাকে অফ সিজনে যখন বাড়িতে বসে থেকে একদিন ডাকবে, দুটা মাইক দিবে, আসতে মন চাই দেওনাপুর, কিন্তু খুব ব্যস্ত হয়ে গেছি বলে আসতে পারি না। আপনাদের কাছে ছোট্ট দুটি কথা বলে শেষ করে দিছি 1 মিনিটের মধ্যে। এখন আমি হজ বা উমরাতে লোক নিয়ে যাচ্ছি, আমি নিজে ট্রাভেলস খুলেছি। আপনারা আল্লাহর হস্তে যদি কেউ হজ বা উমরা করতে চান সেইভাবে যোগাযোগ করবেন আমার নাম্বারে। আর মক্কা মদিনা সফর বলে ছোট্ট একটা বই, 2 কলম, 2টা হাদিসকে তুলেছি, মক্কার কি ফজিলত, মদিনার কি ফজিলত। বইটা ছাপতে যা পড়েছে 20 টাকার নিচে দেওয়া যাবে না, এই গেটের মুখী আছে, 20 টাকা খুচরো দিয়ে একটা নেবেন, দেখবেন পড়ে যে এর ভিতরে কি গভীরতা আছে, মক্কা কি মদিনা কি, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমি আপনাদের ছাত্র, আমাকে 3 মিনিট দিলেও লজ্জা নাই, আর যদি নাও দেন সময় তাতেও কোনো দুঃখ নাই, আমি আবার আসতে রাজি। এই ব্যবহারটা অন্য কেউ পাবে না, কারণ অন্য কোনো জায়গায় এরকম যদি হতো তাহলে আমি রেগে যেতাম। কিন্তু এখানে আপনাদেরও দাবি আছে, আমারও দাবি আছে, দাবিতেই চলছি। অতএব আপনারা আমাকে ক্ষমা করবেন। ইনশাআল্লাহ আগামীতে হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমার পেছনে পেছনে আমার ছোট ভাই, যদিও বয়সে ছোট, অবশ্যই তিনি মাদানি একজন বড় মাপের আলিম, যেটা আমি আমার মুখ দিয়ে বলতে পারবো না, সভাপতি বলবি। তার আগেই আমি বলে দিচ্ছি উনি আসছেন এবং আপনাদের সামনে অনেক জ্ঞান গর্ভ আলোচনা করবেন। ওনার আলোচনা আমি 2 জায়গায় শুয়ে শুয়ে শুনেছি, উনি জানেন না, আজ বলছি, এবং খুব ভালো লেগেছে। এবং যুক্তি, মানুষের যেটাতে উপকার, সেই কথাগুলো ওনার কাছ থেকে পাবেন। যেমন বড় মানুষ তেমনি বড় আশা রাখতে পারেন। বিধায় এই কথাটা বলে আমি শেষ করছি। বাড়ি যাবার সময় 20টি টাকা এমন কিছু লয় দিয়ে যাবেন। গোলাম মর্তুজা বলতেন, ছেলেকে জমি জায়গা কিনে দিয়ে গেছো, একটা বই কিনে টেবিলে ফেলে দিয়ে চলে যাও, তুমি কবরে কেউ না কেউ তুলে পড়বে, তো হেদায়েত পেয়ে যাবে। এটা হতেই পারে। অতএব ওই দিকটা খেয়াল রাখবেন। উমরায় গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।